মনটা হচ্ছে লতা গাছের মতো, মনটা কিছুর উপরে রাখতে হবে, নইলে কিছুতেই থাকে না। মনটা কার উপরে রাখবো? ভগবানের উপর রাখবো। আর যেই ভগবানের উপর রাখলাম, সকালবেলায় ভগবানের নাম করছি, জপ করছি, তারপরেতে পুজো করছি, তারপরে অন্যান্য বই টই পড়ছি, ছোট্ট ছোট্ট গ্রুপ আছে তাদের সঙ্গে যোগাযোগ করছি, সারাক্ষণ ভগবানকে নিয়েই চিন্তা হচ্ছে, মাঝে সাঝে একটু মজা টজা হচ্ছে, ওইটা ঠিকই আছে। এই করতে 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 একটা টাইম আসে যখন ভগবান ছাড়া আর কিছু থাকে না। সেই জন্য বললেন আমার উপরে মনটা দিয়ে দাও। খুব রাগ হয়েছে, ভগবানের সঙ্গে ঝগড়া করছি, খুব দুঃখ হয়েছে, ভগবানকেই জানাচ্ছি, আর কোথায় যাব? এখন এই যেটা হচ্ছে, ওই লোকটা এসে আমাকে দুটো কথা শুনিয়ে দিয়ে গেল। তুমি না বললে কি ওর সাহস ছিল আমাকে বলো? তুমি এসব করাচ্ছ, তো কেন তুমি আমাকে অপমান করাচ্ছ? একদম সব ঠিক হয়ে যায়। ঠিক ঠিক ঠাকুর একদম আমার জীবনের একটা অদ্ভুত, সত্যি সত্যি বলছি, যেমন এখান থেকে শিকাগোয় গেলাম 2013, স্বামীজির 150তম উৎসব হবে, তখন বেলুর মঠ থেকে বললেন যাচ্ছ স্বামীজির জায়গায়, এটা বড় করে করো। গিয়ে দেখলাম যে খুব মুশকিল, কাউকে চিনি না, কিচ্ছু বুঝতে পারছি না, কি করব কি করব। ওমা, দুটো লোক এসে হাজির হলো, এসে আমাকে বলল যে স্বামীজির এরকম বড় বড় সব হচ্ছে অন্যান্য আশ্রমে, আপনি করবেন না? আমি তো করবো, কিন্তু লোকজন, টাকা পয়সা। ওরা বললো আমরা করব, চলুন। সব থেকে বড় হোটেল হিলটন, সেখানে গিয়ে দুদিনের জন্য হল নিয়ে নেওয়া হলো। $50,000 এক এক দিনের জন্য চার্জ, 2000 লোক বসতে পারবে। এরপরে উনি বললেন যত পৃথিবীতে রামকৃষ্ণ মিশন আছে সব ইনভাইট করুন। আমিও পাঠিয়ে দিলাম সব ইনভিটেশন, সবাই খুব খুশি। আর বেশিরভাগই বলছে আমার পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। তারপরে খুব খুশি হয়ে সব আসতে যাচ্ছে, ভক্তরা আসছে। এইবারে হোটেল বুক করা হয়ে গেছে, ভক্তরা কোথায় থাকবে? হাতে টাকা নেই, অথচ হোটেল বুক করা শেষ। এই মহা সংকটে পড়ে স্বামী ইসাকমানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের কাছে কি আকুতি জানিয়েছিলেন শুনুন। আর আমাদের ব্যাংকে জিরো, একটা পয়সা নেই। আর ও এসে বলছে যে আমার স্ত্রী বলছিলেন সব যদি স্বামীজিকে দিয়ে দাও, ছেলে মেয়েরা কি খাবে? মিলিয়নিয়ার, আর সে 50,000 টাকা ওর কাছে কিছুই না, তার স্ত্রী নাকি এরকম দুঃখ হয়েছে। তাই বললাম না না, স্ত্রীকে দুঃখ দিয়ে করার দরকার নেই, আপনার কিচ্ছু দরকার নেই, রেখে দিন। ওই 15,000 আমি পরে আপনাকে দিয়ে দেবো, কোন হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য রাখতেই হবে। তো আমি কখনো একটু হেজিটেট করি না, কারণ আমার ভীষণ ওই একটা প্রত্যেকে স্বাভিমান। মাকে বলেছি সাধু হয়েছি বটে, বিক্রি করতে পারবো না, বাকিটা করব। এখন ভীষণ মার উপরে। আর সঙ্গে ওই আর একটা লোক, সে বলেছিল সব সাধুদেরকে ভালো ভালো কোট দেবো, তাদেরকে গিফট দেবো, এই সমস্ত নানা রকম হলে সমস্ত হলো টলো। ও দিল না, ও এসে বললো যে না মহারাজ দিতে পারবো না, 5,000 দেবো। এবার ভেবে দেখুন, চিঠি চলে গেছে, মহারাজরা রেডি, হোটেল বুক হয়ে গেছে সমস্ত। এবারে আমি একলা, আমি শুধু ভাবছি বেলুর মঠ আমাকে কি ভাববে, এটা পাগল না কি? আমি গিয়ে সত্যি বলছি মার কাছে গিয়ে ভীষণ চেঁচামেচি করলাম। আমাকে যদি অপমান করতেই হতো, তুমি তো দেশে ছিলাম ফার্স্ট ক্লাস, সুন্দর অপমান করাতে পারতে, কত লোক ছিল, ধরে একটু পিটিয়ে দিল, এরকম অনেকে আছে। এখন সেরকম তো করাতে পারতে। এই বিদেশে নিয়ে এসে শুরুই করে নিয়ে আমার, মানে বিদেশে এসে বসতে না বসতেই এখন তুমি আমাকে এই দুটোকে দিয়ে অপমান করালে, একদম মানে আমি তাকাতে পারছি না, এত চিন্তা হচ্ছে কি করব কি করব, কাকে বলবো, একজনকেও চিনি না। মা শারদা কখনো তার সন্তানদের ফেলে রাখেন না। ঠিক কিভাবে অলৌকিকভাবে সমস্ত সংকট কেটে গেল শুনুন মহারাজের নিজের মুখে। যেহেতু চিন্তাটা মনের মধ্যে রয়েছে, তো বলে ফেললাম যে আসলে মানুষের কি জানেন তো, কথা রাখতে হয়, কথা দিয়ে কথা রাখতে হয়, না হলে সে ঠিক মানুষ পদবাচ্য হয় না। কত কষ্ট হয়, কথা দিলাম কথা রাখলাম না, যাকে কথা দিলাম তার কত কষ্ট হয়। আমি ইনডাইরেক্টলি বলেছি, ডাইরেক্টলি কিছু নেই। আমার যখন শেষ করে চলে আসছি, একজন ভদ্রমহিলা এসে বললেন যে মহারাজ আপনার আজকে গিয়ে দেখা করা যাবে আপনার সঙ্গে? আমি আর আমার হাজব্যান্ড যাবো। আসুন। ওরা দুজন এলেন, এসে বললেন আমরা এই ঘটনাটা শুনেছি, আপনাকে কথা দিয়েছিল সেটা জানতাম। ওদের মধ্যে আলোচনা হয়তো, তো ওই লোকটি এখন বলে বেড়াচ্ছে দিস স্বামী উইল কাম
অ্যান্ড বেগ বিফোর মি, তারপরে আমি দেবো, ওকে টাকা দেবো, কিন্তু হি উইল কাম। একদম কিছু চিন্তা করবেন না, ও যা যা প্রমিস করেছিল আমি করে দেবো। উনি যা যা বলেছিলেন $50,000 দিয়ে ঘর বুক করা, ওই হোটেল বুক করা, এ করা, আমরা করে দেবো, আপনার যেটা প্রয়োজন হবে আমরা করব। আর একজন ভদ্রমহিলা এসে বললেন, স্বামীজি আপনি যে সাধুরা আসবেন তাদের যাতায়াতের ভাড়া, তাদের জন্য গিফট, যা যা খরচা আপনি ঠিক করেছেন সমস্ত আমি দিয়ে দেবো। আপনি দুজনে এসে গেলেন, আর একজন এসে আরো 30,000 প্রমিস করলেন। সমস্ত কিছু হয়ে যাবার পর তখনও আমার হাতে 175,000 বেঁচে গেল। এখন এটাকে মিরাকেল বলবো কি বলবো না? এই জন্য মার কাছে কাঁদলে যে দেবে না তা নয়, কিন্তু একটু কাঁদার মতো কাঁদতে হবে, বুঝলেন, রেগে মেগে তো একটু কাঁদতে হবে। এবং আমি তো আমার জন্য চাইনি, আমি বলেছি যে আরে স্বামীজি নিয়ে শিকাগোতে একটা উৎসব হবে, আর আমাদের তখন ইন্ডিয়াতে আমি গেছি, তো আমেরিকাতে ওরা এসব কিছু করে না, কাউকে ডাকে না, ওই নিজেদের 2-3টে বক্তৃতার ব্যবস্থা করে, 1-2জন কাছাকাছি থেকে, ওইটা আমি কি করে বুঝবি এখানে বড় বড় উৎসব করা অভ্যেস। আর ওই 50টা লোক দেখে আমার মনে হয় লোকই আসেনি, 200-500 লোক না এলে আবার লোক কি। কিন্তু ওদের সাথে 25 মানে গ্রেট গ্যাদারিং হয়ে গেল, 25 জন, হিউজ গ্যাদারিং 50 জনে। তো এখন আমাদের তো, আমার ওটা অভ্যাস ছিল না, কিন্তু মা কিরকম বাঁচিয়ে দিলেন দেখুন। সত্যি সত্যি কিরকম ভাবে প্রার্থনা করলে হয়, নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। তারপরে কতটা হলো, ভগবদ মতে মানুষ কিভাবে কেবল কয়েকটি গুণের মাধ্যমে দেবতার স্তরে পৌঁছতে পারে, চলুন জেনে নেওয়া যাক। একটুখানি আলোচনা করব কি করে দেবতা হতে হবে। সেটাতে বলতে গিয়ে আমি এখন এই মুহূর্তে ভাগবত থেকে বলছি। তো ভাগবতে বলছেন যে তোমাকে দেবতা হতে গেলে নিজে একটু চেষ্টা করতে হবে। কি কি করতে হবে? এই যে আমরা দেবতা বলি, ধর্ম জীবন বলি, অদ্ভুত ভাবে কয়েকটা গুণ মাত্র, কিচ্ছু নেই, কয়েকটা গুণ মাত্র। আমরা যখন একটা ভালো ডাক্তার, সে সবাইকে খুব সেবা করে, তাকে ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসে। তো আমরা ছোটবেলায় শুনেছি, অনেকেই বলতেন উনি কি মানুষ, উনি দেবতা, রাত বিরেতে ওনার কাছে যাওয়া যায়। তো ডাক্তাররা একটা দেবতার লেভেলে ছিল। তার মানে কি, যখন কেউ অন্যের জন্য ভাবছে, প্রার্থনা করছে, সেবা করছে, তখন মানুষ তাকে দেবতা বলে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু ঈশ্বর হতে বলেননি। মানুষ ঈশ্বর হতে পারবে না, দেবতা হতে পারে, ঈশ্বর হতে কেন? ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা। ওইটা তিনি, যাকে আমরা ব্রহ্মণ বলে বলি বা বিষ্ণু বলে বলি, তিনি ছাড়া আর কেউ পারবে না। উনি নিজে ওটা করেন। সৃষ্টি স্থিতি প্রলয় ঈশ্বরের হাতে রয়েছে। আমরা কি করতে পারি? দেবতা হতে পারি, ভালো মানুষ থেকে দেবতার লেভেলে। তখন কি হবে? খুব অনেক ক্ষমতা হাতে আসবে, অনেক, কিন্তু ওটাও শেষ হয়ে যাবে, আবার এই জন্ম নিতে হবেই। এখন কোনো কিছু করে যখন পাই, এটা বেদান্তের দৃষ্টি, আমরা যখন কোনো কিছু করে পাই, উই ডু সামথিং অ্যান্ড অ্যাচিভ সামথিং দ্যাট ইজ লিমিটেড। আমি অনেক কিছু করে যখন একটা কিছু পেলাম, সেটা কিন্তু লিমিটেড হবেই হবে, এবং তারপরে ওর একটা শেষ হয়ে যাবে, কিছুদিন থাকার পর ফিরে আসতে হবে। স্বামীজিরই কথায়, এইটা হচ্ছে কর্মভূমি, এই যে জগৎটা। কিন্তু স্বর্গ হচ্ছে ভোগভূমি, ওখানে গিয়ে কোনো কর্ম করতে হবে না, শুধু ভোগ করো, আনন্দ করো। আর পাতালটা হচ্ছে ভোগভূমি, ওখানে গিয়ে কষ্ট পাও, রোজ তোমাকে ধরে পেটাবে, এই করবে, ওই করবে, কিন্তু সেটাও শেষ হয়ে যাবে। তারপরে বলবে যাও, আর এরকম করবে না, কিন্তু বলে দিলাম। ওর বলে আচ্ছা দেখবো, চেষ্টা করবো, আবার এসে। এখন যে এই জেলে যাচ্ছে, গিয়ে কষ্ট পাচ্ছে, ফিরে আসছে, আর হাইলি প্রমোটেড হয়ে কোথাও বিদেশে গিয়ে পোস্টেড হলো, তারপরে আবার রিটায়ারমেন্টের পর ফিরে এলো, কিন্তু এই জায়গাতেই জেল থেকে এলো, আর রিটায়ারমেন্টের পর এলো। কর্মভূমি হচ্ছে এই জগৎটা। তো স্বামীজি বলছেন এটাই হচ্ছে কর্মভূমি, আর এই কর্মভূমিতে আসতেই হবে। কেন?
মুক্তি যখন চাইব। আর এখন স্বামীজি কি বলছেন? দেবতা হও, অর্থাৎ ভালো মানুষ হও। আর কি কি গুণ থাকবে সেই ভালো মানুষটার? তখন ভাগবতে বলছেন অমানি। প্রথমটা হচ্ছে নিরহংকারী। কারণ অহংকারটাই তো বন্ধনের মূল। অহংকার থাকলেই তো বন্ধন হয়। আমার সব নানা রকমের গল্প, বুঝলেন। সমস্যাটা হচ্ছে মনে পড়ে যায়, তো একজন মাতাজি খুব ভালোবেসে আমাকে খেতে দিয়েছেন। তারপরেতে থালাটার সামনে আমার পাশে এসে দাঁড়িয়ে উনি ঝুঁকে পড়ে দেখিয়ে দিচ্ছেন, মহারাজ এই যে সবজিটা আমার বড় বৌমা রান্না করেছে। তাতে আপত্তি ছিল না, কিন্তু মুখে পান, তবে দাঁত নেই। সুতরাং ওইটাতে একটু সমস্যা হয়ে গেল। তো বড় বৌমার রান্নাটাতে আমার আপত্তি ছিল না, দেখালেও আপত্তি ছিল না, কিন্তু ওই যে প্রসাদ উনি বর্ষণ করছিলেন সেইটা সম্ভব ছিল না। তাই আমি বললাম, বাহ কি সুন্দর, কিন্তু আজকে বোধহয় আমি খেতে পাচ্ছি না, আজকে এটা থাকুক, পরের দিন খাবো, অন্য কখনো এসে খাবো, আজকে একটু সিম্পল কিছু খাবার দিন তো দেখি। তাহলে মুড়ি আছে মুড়ির মধ্যে, তো মুড়ি তো আর দেখাবে না, মুড়ি তো আর কেউ বানায়নি দোকান থেকে। সুতরাং কোন ক্রমে মুড়ি চানাচুর খেয়ে গঞ্জ গঞ্জ করতে করতে বেরোলাম। আমি একটু খেতে ভালোবাসি, খাওয়াটা দিয়েছিল ভালো, কিন্তু ওনার ওই কৃপার জন্য আমার আর খাওয়া হলো। আচ্ছা, বড় বৌমা, মেজ বৌমা, সেই জন্যে এখন নিরহংকারী বটে, কিন্তু উৎপাত হচ্ছে আমি বলতে গিয়ে সমস্যাটা হয়ে যায়। মহারাজ আপনার জন্য তৈরি হয়েছে, আপনি খান না, একদম বলতে ওইটা যে গোলমাল হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথম হচ্ছে অমানি। দ্বিতীয় গুণটা হলো হিংসা বা পরশ্রী কাতরতা থেকে মুক্ত হওয়া। মা শারদার জীবন থেকে এর চমৎকার উদাহরণ শুনুন। নিন্দা করতে নেই, আমি একটু করলাম বটে, কিন্তু ঠিক নিন্দার জন্য না। আমি নিন্দা ওটা করছি কেন, যে এইরকম যেন রিপিট না হয়, এটা হলো একটু বুঝতে হয়। এখন ওইখানে তো বলা যায় না, এত বয়স্ক মাতাজি কি করে বলি। তার একদম মানে পাশে এসে দাঁড়িয়ে ভালোবেসেই দেখাচ্ছেন, তখন আমার তো চেয়ার থেকে উঠতে পারি না বা থালাটা সরাতে পারি না। তো সুতরাং এরকম একটু এগুলো খেয়াল রাখতে হয়। তো এটা যেটা হচ্ছে অমৎসর, দেখুন প্রথম গুণটা কি? নিরহংকারী। এখন নিরহংকারী মানে কিরকম হবে? জেলিফিশ এক্সিস্টেন্স, যে যা পাচ্ছে সে গলে যাচ্ছে, মারধর করে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, সেরকম না, মোটেই না। ভীষণ পার্সোনালিটি থাকে, আপনি ধারে কাছে যেতে পারবেন না। নিরহংকারী মানে কিন্তু একটা জেলিফিশের মতো পড়ে আছে, যে হিন্দিতে একটা সুন্দর বলে, मैं क्या मंदिर का घंटा हूं जो भी आते हैं बजा के चले जाते না, মন্দিরের ঘন্টা মোটেই না। নিরহংকারীর মধ্যে দারুণ পার্সোনালিটি থাকে। যেমন শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের কাছে বিবেকানন্দ পর্যন্ত ঘাবড়ে যেতেন। মাস্টারমশাই বলছেন, when he was pacing up and down দক্ষিণেশ্বরে, একটু আগে হাসি গল্প করছিলেন, তারপর সন্ধে হয়েছে, সবাই চলে গেছেন, তো মাস্টারমশাই মনে পড়েছে, আচ্ছা আগামীকাল কি হবে, গান হবে বা কিছু একটা মনে পড়েছে। তো উনি এসেছেন, এসে আর ঠাকুরের দিকে তাকাতে পারছেন না, ঠাকুর পায়চারি করছেন সিংহের মতো। দ্যাট ইজ দ্য পার্সোনালিটি। ঠাকুরের নামে যত সিনেমা করেছে, সবসময় ঠাকুর কাঁপছেন আর গলা কাঁপি একদম না, ভীষণ ব্যক্তিত্ব ছিল। নইলে ওই বড় বড় লোকগুলোকে এরকম ভাবে উনি কথা বলতে পারতেন না, একেবারে না। এখন এই যে ব্যক্তিত্বটা থাকার সত্ত্বেও অহংকার নেই, এইটা ধীরে ধীরে বুঝতে হবে। ভগবান বলছেন, ইউ মাস্ট বি অমানি, তোমাকে ফ্রি ফ্রম ইগো, ইউ মাস্ট বি নিরহংকারী। এই নিরহংকারী মানে সবসময় হাত জোর করে নিচু হয়ে পড়ে থাকা, সেরকম না। কিন্তু লোকেরা ওই রকম সাধু খুব পছন্দ করে। আমি দেখেছি বহু জায়গায় কাজ করলাম তো, যে একদম সেই নোংরা হাতটা জোর করে আছে, মহারাজ বসুন, আচ্ছা এই ওকে খেতে দাও, ওর বেশ একটা, আর আমরা কি খাবার আছে নিয়ে এসো, এটা দাও ওটা দাও। এরকম সাধু ঠিক ওদের পছন্দ হয় না। এরকম একটা ডিপেন্ডেন্ট হবে সুবিধে, ওর সব হবে না। ঠাকুরের নামে ঘর ছেড়েছি, ঠাকুর ছাড়া কারোর কাছে ভয় পাই না, কোনো মাথা নত করবো না।
শুধু ঠাকুর আর মা, বস স্বামীজি। এখন এই যে নিরহংকারী মানে সারাক্ষণ পায়ে পড়ে থাকতে হবে কি? নিজের ব্যক্তিত্বটাকে ঠিক করে রাখতে হয়, কখনো ব্যক্তিত্ব ত্যাগ করতে নেই। শ্রী শ্রী মায়ের ব্যক্তিত্ব দেখেছেন? স্বামীজি ওর কাছে যেতে ভয় পেতেন। স্বামী বিবেকানন্দ সারাক্ষণ গঙ্গা জল নিয়ে নিয়ে গিয়ে, কিন্তু মা কি করুণাময়ী, তথাপি ওরা সামনে যাওয়া যেত না। একটি ছেলে ও মার কাছে ঘোরাঘুরি করত, খুব একদম ক্লোজ ছিল বাচ্চা। তখন নিচে আলোচনা হচ্ছে শারদানন্দজি এবং অন্যরা, যে মাকে চাইলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। আর ও শুনেছে চাইলে, তখন ও বলছে কি চাইলে বলো না, আমি তো সবকিছু চাইতে পারি। তখন বলছে গিয়ে মাকে বল, মা আমাকে ব্রহ্মজ্ঞান দাও। ও লাফাতে লাফাতে গেল। মা পুজো করছিলেন, যেই তাকালেন ছেলেটার দিকে, মহামায়া ও ঘাবড়ে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। নিচে থেকে এত করে শিখিয়ে দিল, সেটা ভুলে গেছে। তখন বলছে কি চাই? তো বলছে ফল খাবো, খাটের তলায় আছে, নিয়ে যাও। এখন এই হচ্ছে ব্যক্তিত্ব। দ্বিতীয়, অশুভ অশূন্য, জেলাসি থাকে না। শ্রী শ্রী মা বসে আছেন, সবাই এসে প্রণামী দিচ্ছে, সেখানে টাকা দিচ্ছে, কাপড় দিচ্ছে। একজন ভদ্রমহিলা বসে বসে ল্যামেন্ট করছেন, এগুলো তো আমারই পাওয়ার কথা ছিল, ওনার সঙ্গে আমার প্রথম বিয়ের সম্পর্ক হয়েছিল, তো হলে আমি পেতাম। আচ্ছা বসে দেখি কি, একদম লজ্জা নিয়ে এরকম কেউ বলে? তো যাকে এখন, কিন্তু মা সঙ্গে সঙ্গে বললেন, ও তাই নাকি, তোমার সঙ্গে বোধহয় প্রথম ইয়ে হয়েছিল, তো ঠিক আছে, আজকে যা পেয়েছে সব তোমার। একটু উনি দুঃখই করলেন না বা রেগে গেলেন না। একজন মহিলা, সে ঠাকুরকে কৃষ্ণ ভাবে দেখে, তার ভাবটা একটু অন্য। সে এসে ঠাকুরকে এরকম ভাবে অ্যাপ্রোচ করতে গেছে, ঠাকুরের তো সন্তান ভাব। ঠাকুর রেগে মেগে গালাগাল হইচই করে তাকে চেঁচামেচি করে দূর করে দিচ্ছেন। এই চেঁচামেচি শুনে মা তো ওখান থেকে দেখতে পাচ্ছে। আমার খুব দুঃখ হয় জানেন, এই দক্ষিণেশ্বরের এই কর্তারা ঠাকুর আর মায়ের মাঝখানে একটা মন্দির করে, রানী রাসমণি লজ্জায় মরে আছে ওখানে। সত্যি আমাকে খুব মনে হয় কি খুব ভুল করেছে। ওরা কি চলে গেছেন নাকি? ঠাকুর আর মা তো ওখানেই রয়েছেন। আর ওই লীলাটা সেটা নষ্ট করে দিল ওরা, রাসমণি মাঝখানে এসে বসে। এটা সমস্ত অহংকার থেকে করে। রাসমণিকে পাশে বড় করে করো না, আরো বড় মন্দির করে করো, ক্ষতি নেই। উনি অনেক বড় সুন্দর ছিলেন উনি, কিন্তু ঠাকুর মায়ের মধ্যে বসাতে নেই। মা ওখান থেকে শুনতে পেয়ে ছুটে ছুটে এসে বলছেন যে কি হলো না, একজন বললো একটু ওই মেয়েটা গেছে। তখন মার কত আনন্দ হবার কথা যে আমার স্বামী এই মেয়েটাকে দূর করে দিচ্ছে। উল্টে মা ঠাকুরকেই বলছে, দেখো দেখি ওর ভাব নিয়ে গেছিল, ওরম ভাবে কি কেউ বকে? একজনকে পাঠাচ্ছেন, মেয়েটাকে আমার কাছে ডেকে নিয়ে এস। এতটুকু তার মধ্যে অসুয়া নেই, এই যে জেলাসি নেই, এইটা কি আমরা কতটুকু আনতে পারবো? একদম জেলাসি থাকবে না। আমার একজন সাধু, তিনি কিছুদিন আগে শরীর চলে গেছে, তার আশ্রমে আমাকে ডেকেছেন বক্তৃতা করতে। আমি তার, যখন ওরা প্রভু মহারাজের সেবক ছিলেন, আমি তখন জয়েন করিনি, ওখানে গেছিলাম, ওদের সামনে জয়েন করলাম, বড় হলাম, একটু ছোটবেলা থেকে একটু কথা বলতে পারি বলে লাগিয়ে দিয়েছে বক্তৃতাতে, তো এসে গেলাম। উনি আমাকে ওই বক্তৃতা দিচ্ছি, মাঝে মাঝে কাশি এসে যাচ্ছে বলে নিজে ছুটে ছুটে গিয়ে ঘর থেকে গরম জল করে নিয়ে এসে রাখলেন, আমার পেছনে একটা পাকা দিয়ে হাওয়া করছেন, মাঝে মাঝে বলছেন একটু গরম জল খেয়ে নাও, কিন্তু বক্তৃতা থামিও না, ওরা খুব পছন্দ করছে। চোখের সামনে দেখেছি ওকে। খুব বড় ঘরে সন্তান ছিলেন, দেখতে খুব সুন্দর, আর উনি প্রভু মহারাজের সেবক ছিলেন। সেই মহারাজ, তিনি একটু তার রাগ হচ্ছে না, এই অল্প বয়সী ছেলে, তাকে এত লোক তার বক্তৃতা শুনছে, আমার কথা শুনতে আসেন, একদম মনে এলো না। ঠাকুরের কথা শুনছে, এর মাধ্যমে শুনছে, ঠাকুরের কথা শুনলেই হলো। অসুয়া শূন্য, তার মধ্যে কোনো জেলাসি নেই। এই শুধু ঠাকুর মা তা নয়, একদম আমাদের চোখের সামনে দেখা কতজনকে দেখলাম, দক্ষ, কাজে একেবারে দারুণ ভালো। আমরা সাধারণত কি হয়, সাধু হলে সে কাজকর্ম পারে না, এটা ফেলে দিচ্ছে তো ওটা করতে, ওটা আহারে একদম সাধুদের মতো। একজনের ডান পায়ে চটিটা পড়েছে, আর একজনের বাঁ পায়ে পড়ে চলে যাচ্ছে, কি ভালো সাধুর মতো, দেখো ওটা হাঁদা, সাধু না। এখন সাধু হচ্ছে একদম দারুণ এক্সপার্ট হয় সব কাজে।
আমি শুনছিলাম মহারাজের কাছে, আমার খুব মনে হচ্ছিল যদি একটু সময় করে আপনি একটু ডিসপ্লে করতে পারতেন কোনো একটা স্ক্রিনে কি কি এই আশ্রম থেকে হয়, কত যে গ্রাম অ্যাডপ্ট করেছেন, কত রকমের এডুকেশন চলছে একা একা। আর একেবারে হ্যাঁ সত্যি, আর এটা আমরা এখন এই যে কোথায় শরীর, কোথায় কে করবে এসব নিয়ে কোনো চিন্তা নেই, নানান রকমের বেস্ট সমস্ত লোকদের নিয়ে এসে ক্যালকুলেশন করে কেমন করে কোথায় কার ছেলে পড়ছে কার মেয়ে পড়ছে উনি ওনার চিন্তাই নেই, চেনেনও না সেই সব ফ্যামিলিকে, কিন্তু ওদেরকে পড়ানোর জন্য চেষ্টা চলছে নানান রকম। আপনি কিন্তু একটু ওদেরকে দুপুর বেলাতে যদি একটু দেখিয়ে দেওয়া যায় খুব ভালো হয় যে কি কি হচ্ছে, একটা যদি স্ক্রিনতে দেখাতে পারেন, যদি রেডি থাকে কিংবা যদি হ্যান্ড আউট থাকে, নইলে জানতে পারবো না, আমি জানতে পারতাম না কত কি হচ্ছে। আর হচ্ছে নির্মম, ন মম ইতি, এই হচ্ছে নির্মম। এখন আমার তো থাকবেই না, যেমন আমি যখন আমাদের আশ্রমে থাকি, সেই আশ্রমেতে কোনো একটা এক্সট্রা লাইট জ্বলছে, টক করে গিয়ে নেবে, কেননা বিলটা আমাকে পে করতে হবে। এখন স্বাভাবিকভাবেই সব জায়গায় ঘুরে ঘুরে এখানে তো হিটিংটা এত বেশি, ওখানে তো একটু লোক নেই কেন হিটিং চলছে করে করে বেড়াই। তার কারণ একদিন রেগে গিয়ে ভক্তদের বললাম, যে ভলেন্টিয়ার যারা, এটা আমার বাবার বাড়ি, ওই জন্য আমার মাথা ব্যথা, তোমরা তো মনে করছো না তাই। তো এখন হচ্ছে সত্যি সত্যি একদম আমার বাবার বাড়ি, একটা যেন এদিক ওদিক না হয়। একজন আমাদের বিখ্যাত সাধু ছিলেন, মায়ের শিষ্য, তাকে দেখতে গেছিলাম বৃন্দাবনে। তো গোপেশ মহারাজ আপনারা অনেকে জানেন, তো গোপেশ মহারাজ তখন একদম বিছানায় শোয়া, মাঝে মাঝে উঠে যেতেন একটু মন্দিরে ধরে ধরে। তো একবার আমরা তো তখন সবে সবে সন্ন্যাসী সাধু হয়েছি, তো এই সমস্ত আশ্রম ঘুরে ঘুরে দেখলাম। তো 4-5 জন মিলে গেরুয়া পরে গেছি, গেরুয়া পরার পরেই মনে হয় জগৎগুরু একটা হয়েছি। সুতরাং ঘুরে ঘুরে তখন ওখানে যিনি মহারাজ ছিলেন বলে ওদের সব ঘুরে ঘুরে দেখাও, সব ঘুরে দেখিয়েছে, দেখিয়ে গিয়ে নতুন একটা ষাঁড় কেনা হয়েছে, বিশাল বড় একটা ষাঁড়। তো সেইটা ওই আমাদের গোশালায় ওটা দেখে দেখে এলাম, মন্দির হচ্ছে এই হচ্ছে হয়েছে। তারপরে মহারাজকে এসে যখন বললাম, মহারাজ সব ঘুরে দেখে এলাম, মহারাজ খুব ফিবল, উনি বললেন আপন বোধ হলো। এখন ওই ষাঁড়টার পরেই উনি জিজ্ঞেস করলেন বলে অন্য সাধুরা তারা খুব পরে চিমটি কাটছে, ওই যে বলছে আপন বোধ। তো তখন আমি বললাম না, মহারাজ যখন বলছেন এর পেছনে একটা অন্য কোনো কারণ আছে, ওরকম ঠাট্টা উনি করবেন না। তো তারপরে আমি বললাম হ্যাঁ মহারাজ আপন বোধ হলো, কিন্তু বুঝতে পারলাম না আসলে কি বলতে চাইছেন। অনেক পরে যখন একটু বড় হলাম, নানান রকমের অভিজ্ঞতা হলো, তখন বুঝলাম মহারাজ বলতে চাইছিলেন এটা ঠাকুরের আশ্রম বলে আপন বোধ হচ্ছে। আমরা কি হই, সাধু হই বটে, কিন্তু এটা আমাদের আশ্রম, ওটা ওদের আশ্রম, এইটা থাকে। কেননা একেবারে রক্তের মধ্যে সংসার রয়েছে, তো চট করে বার করা যায় না। সংসার মানে হচ্ছে আমার আর তোমার, ইট ইজ মাইন, দ্যাট ইজ ইয়োর্স, দ্যাট ইজ দ্য মেন বেসিক অফ সংসার। আহম মমে ইতি, আমার আর আমাদের, এই সমস্ত চলতে থাকে। মহারাজ বললেন যে তোমার আপন বোধ হলো, যেখানে ঠাকুরের কাছে যাবেন, যে আশ্রমে যাবেন, ঠাকুরের আশ্রম, এই মহারাজ ওই মহারাজ অমুক তমুক সব ঠিক আছে, একটু তো পার্সোনাল দরকার হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা ঠাকুরের আশ্রম, মানে আমার আশ্রম। একটু হ্যাঁ, একটু করে ধরুন আমরা পরিষ্কার করে দিলাম, কোনো কিছু নোংরা করব না, কোনো রকম কোনো খারাপ কিছু করব না, এইটা করে করতে হবে। তা এখন এই পর্যন্ত, এবার আরো কয়েকটা গুণের কথা বলতে হবে, বলে আপনাদের দেবতা করে তারপরে শুতে যাব। এই কথাগুলো ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিন এবং ঠাকুর, মা, স্বামীজির সুন্দর অনুভূতির কথা জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর, মা, স্বামীজির কাছে। ধন্যবাদ।